এটি হচ্ছে মুন্সি মিয়ার বাড়ি, যার দুটি যমজ ছেলে রয়েছে। এই সুবিনা, আমাকে চা দিও তো, মাথা ব্যথা করতেছে। আর চাতে একটু চিনি কম দিও, তুমি বেশি চিনি দাও চা। ইনি হলেন মুন্সি মিয়ার বড় ছেলে, চা বসে দিকে বস। আর ইনি হলেন মুন্সি মিয়ার ছোট ছেলে। তো তোর পড়ালেখার কি অবস্থা এখন? স্কুল তো বন্ধ চলতেছে ঈদের, তো পড়ালেখা ভালো মতো করতেছিস তো? জি বাবা, আলহামদুলিল্লাহ পড়ালেখা ভালো হচ্ছে। হ্যাঁ সেটাই করিস, পড়ালেখা করলেই জীবনে মানুষ হতে পারবে, বুঝছস? নাহলে বাবার মতো কামলা হিসেবে খাটতে হবে। জি বাবা। বাবা একটা কথা বলতাম। হ্যাঁ বাবা বল। বাবা আমার জায়গার জন্য তার থেকে বললে ভালো হয় না? দেখ বাবা, তুই তো চিনিস তোর চাচুকে, তোর চাচু অনেক শয়তান প্রকৃতির একজন লোক, এবং আমার জমজ বড় ভাই লাগে। আমি কি বলবো? এবার চাচ্ছা আমার কথা শুনবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছস আবার গিয়ে দেখে না আইলে চল তাইলে যাই, তোর চাচুর কাছে আইবো। আয় চল। আসসালামু আলাইকুম বড় ভাই। আয় আয় আয়। কি মনে করে তোর কাছে একটা কাজ আসলাম বড় ভাই। কি কাজ? এমন কি কাজ? মানে কি কাজ করতে পারি বল, করবো আর কি। ভাই আমার যে বাবার জায়গা জমি গুলা ভাগ বটন করলে ভালো হয় না? বাবা তো জায়গা জমি যা আছে খাওয়াইছি আমি, করেছি মানে আমার সাথে ছিল, আমি করেছি, যার ফলে বাবা আমাকে সব জায়গা জমিতে লিখে দিছে। তুই কি বলতেছিস ভাই? বাবার ছেলে আমি না? আমরা তো দুই ভাই বাবার ছেলে, সম্পত্তি তো দুই ভাই খুব একদম সমানভাবে বন্টন করলে পাবো। দেখ আসছিস ভালো কথা, রাস্তাপাতি খারাপ, জায়গা জমি নিয়ে সব নিয়ে কত বলিস। ঠিক আছে ভাই, ক্ষমতা এখন তোদের কাছে আছে, আল্লাহ তোর ক্ষমতা দিছে, তোর আরো ক্ষমতা দিক, যার ফলে তুই আমাকে অত্যাচার করতেছিস, আমার জায়গা বলে নিয়ে নিচ্ছিস। ঠিক আছে ভাই, তোর বিচার আল্লাহ করবে। তুই কি ভাই এখন আমাকে ইসলামিক জ্ঞান দিচ্ছিস সেখানে? বাকি কি জবাব তুই সেটা আমি জানি। হ্যাঁ, বাবা আমার নামে লিখে দিছে এখানে, আবার তুই এত কথা বলিস কেন? যা আমার বাড়ি থেকে যা, যা। আসছিস? আয় আয় আয়, তোদের জন্য বসে আছি। বড় ভাই খুব জোরে বাবা আজকে ডাকালেন যে? জায়গা জমিনের সব কাগজপত্র নিয়ে বসে গেছি। বাবা দেরি করিস না, এই জায়গাতে সিগনেচার দে। কি বলেন বড় ভাই, জায়গা জমির বিষয়ে আজকে না বললে হয় না? হুটহাট করে আমি কোথায় কি যাবো? আমার তো যাওয়ার তো ঠিকানাও নাই। আরে জায়গা জমিনের ব্যাপার স্যাপার এত লেট করে লাভ কি? দ্রুত সিগনেচার দেখেন। আজকের মধ্যে সব ক্লিয়ার। সিগনেচার দিলি, দেওয়ার আগে একটু পড়ে দেখ। আর তোর একটু মনে হলো না যে তোর ভাই কেন দিচ্ছে এটা, সিগনেচার কেন নিচ্ছে? পরে আর কি করবো, জায়গা তো এমনি তুই নিয়ে নিবি, সেখানে পরে আমি আর কি করবো? ধর বাবা তুই সিগনেচার দে। তুমি এটা পড়ে দেখবি না? আচ্ছা আমার একটা জমি দিয়ে দিচ্ছে। কি বলিস? দিব না কেন? এটা তোদের হক, তোদের হকের সম্পত্তি আমি তোদের কাছে ফিরিয়ে দিয়েছি। এই তো দেখো, সত্যি তো আমরা আমাদের জমি পাই দিছি। আমি এক আল্লাহকে ভয় করি, ঠিক আছে? মানুষের সম্পত্তি মেরে আমি কই যাবো? কারণ জন্য এই সম্পত্তি আমি নিয়ে রাখবো বল? তোদেরকে অত্যাচার করে তোর ছেলে মেয়েকে কষ্ট দিয়ে কার জন্য আমি আমার সম্পত্তি করে নিয়ে রাখবো? এটা তোর হক, তোর ছেলে মেয়ের হক, আমি দিয়ে দিয়েছি, এটাই হওয়া উচিত। একবার চিন্তা করে দেখুন তো, আমাদের সমাজের চিত্রটা যদি এমন হতো, তাহলে সবকিছু কত সুন্দর না হতো, তাই না? আমাদের সমাজের চিত্র